কি ব্যাপার নীলা, আজকে হঠাৎ তোর ভাইয়াকে নিয়ে আসলি? আমি তো তোমার জন্য এসেছি। এই তো নিমা, চল তো আমরা যাই। এই তুই নাম ধরে ডাকছিস কেন? ওকে ভাবি বলে ডাকবি, আজকে থেকে ও তোর ভাবি। আই লাভ ইউ। তুই তো নির্লজ্জ কেন রে? তুই তোর ছোট বোনের সামনে তার বান্ধবীকে প্রপোজ করিস? তাতে কি হয়েছে? ভালোবাসা কি অন্যায় নাকি? আমি তো প্রপোজই করছি। আর এইসব তো তোর জন্যই করছি। তুই তো বাসায় একা একা থাকিস, তোর বোর হয়, বোর ফিল করিস। কি উল্টাপাল্টা কথা বলছে? উল্টাপাল্টা না ম্যাডাম, যা সত্যি তাই বলছি। নীলা, তোর ভাইকে থামতে বল। এই তুই যা তো, তোর জন্য কিন্তু আমরা দুজনে বিরক্ত হচ্ছি। তাহলে তোর বান্ধবীকে বল রিপ্লাইটা দিয়ে দিতে। চলে যাচ্ছি। কিসের রিপ্লাই? কিসের রিপ্লাই দেব? আই লাভ ইউ রিপ্লাই। আপনার কাছে কি ভালোবাসাটাও ফাইজলামো মনে হয় যে আপনি যখন যা ইচ্ছে করবেন তাই বলবেন? না না, মোটেও না, আমার কাছে রঙিন মনে হয়। থ্যাংক ইউ, বাট সব আমার পছন্দের জিনিস। কাহিনী কি? তুমি থ্যাংক ইউ বললে হবে না, পূর্ণিমার সাথে আমার রিলেশনটা করে দিতে হবে। তাহলে তোকে রেগুলার এরকম সুন্দর সুন্দর গিফট দিব। ও বুঝলাম। নিরাপা প্লিজ তোর ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা করে দে না। প্রমিস কর, প্রেম হয়ে গেলে গিফট দেওয়া বন্ধ করবি না। যা, প্রমিস করলাম, তোকে রেগুলার গিফট দিব। মনে কর তোর অর্ধেক প্রেম হয়ে গেছে। আচ্ছা শোন না, দেখ ভাইয়া কিন্তু খারাপ না। ভাইয়া আমার ভাই বলে বলছি না, ভাইয়া আসলে একটা ভালো ছেলে। তোর ভাই যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি। এটা আমাকে নতুন করে বোঝাতে হবে না। সত্যি ভালো রে। তুই মন থেকে রাগটা কমিয়ে একটু কথা বল, তাহলে ঠিকই বুঝতে পারবি। আমি তো শুধু শুধু রাগ করিনি, তোর ভাইয়ের রাগের কাজ করেছে বলে তো রাগ করেছি। সব ভুলে জানা রে, ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে। মুখ দিয়ে বললেই তার পছন্দ করা হয় না। তোর ভাইয়া ভেবেছে এভাবে প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে, কিন্তু তোর ভাই এমন প্রপোজ আমার একদমই ভালো লাগে। ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে। আচ্ছা শোন, আজকে না ভাইয়ার জন্মদিন, আমি আর ভাইয়া রেস্টুরেন্টে কেক কাটতে দেবো। তুইও চল না প্লিজ প্লিজ প্লিজ। আমি? হ্যাঁ তুই প্লিজ, মানা করিস না প্লিজ। ঠিক আছে যাবো, কিন্তু তোর ভাইকে বলে দিবি ও যেন নেক্সট টাইম আমার সাথে এমন না করে। আমি আর তনিমা একটা গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি, তুই একটা কেক কিনে বাইক নিয়ে চলে আয়। কেক? আমি আজকে তনিমাকে বলেছি তোর জন্মদিন, একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে চাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। তা ঠিক আছে, কিন্তু আমরা তিনজনই কেন? আর কেউ আসবে না? তো না মানে হয়েছে কি, ওই গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করে ফেলেছিলাম, তাই এখন আর কেউ নেই। আর স্পেশালি তোমার জন্য এখানে আসা। মানে বুঝলাম না। আচ্ছা এত কথা না বলে কেকটা কাটি, কেকটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ সব। কিরে বন্ধু, কার জন্মদিন? হ্যাঁ আর কিরে বন্ধু, তুই একাই আসছিস? আর কেউ আসেনি তোর সাথে? আমি একাই এসেছি। তোর না 1 মাস আগে বার্থডে গেল, আমরা না সবাই মিলে কেক কাটলাম। কি বলছিস তুই? আর এখন 1 বছর আগের বার্থডে তোর কাছে 1 মাস মনে হচ্ছে না? পাগল ছেলে। আরে 1 বছর কিভাবে হলো? আমাকে কি তুই পাগল মনে করিস? এখনো তো শীতই কাটলো না। আই বন্ধু তুই যা, হ্যাঁ তোর সাথে পরে কথা হবে। আচ্ছা সেটা না হয়ে গেলাম, কিন্তু এভাবে ফেক জন্মদিন পালন করার মানে কি? আচ্ছা আপনার সমস্যা নেই, কেকটা কাটি আমরা। হ্যাঁ তোরা দুই ভাই বোন মিলে আমার সাথে এমন মিথ্যে কথা বলতে পারলি? আরে বাবা, আমার বন্ধু তো মাথায় প্রবলেম আছে, কি বলতে কি বলে ফেলছে। তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। আপনি চুপ করুন। আপনি কি সবাইকে আপনার মতো বোকা ভাবছেন? নীলা, তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করি। দেখ তুই ভুল বুঝিস না। নীলা প্লিজ, আজকের পর থেকে আপনার কাছ থেকে দূরে দূরে থাকবেন। আপনি যেটা চাচ্ছেন না সেটা কখনোই সম্ভব না। আপনার সাথে আমার কোনো কথা নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। দেখো তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না। আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি, তাই না? তাহলে এখন কেন এসেছেন? তোমার সাথে একটু কথা বলার জন্য। আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, স্পেশাল কোনো কথা নেই, তাহলে আমরা সাধারণ কথা বলি। আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার মতো লাক্সারিয়াস লাইফ আমার না। আমি পরিবারের একমাত্র মেয়ে।